হ্যাঁ, তাই তো মনে হলো। নির্ঘাত নতুন শিকার। চলো চলো, তাড়াতাড়ি গিয়ে দেখি। খপ করে ধরে জলে টেনে নামাবো, তারপর মহাভোজ। হ্যাঁ, কি ভালো মহাভোজ হবে আজ। তাড়াতাড়ি চলো, গিয়ে দেখি। কই, কাউকেই তো দেখতে পাচ্ছি না। কিন্তু স্পষ্ট শুনলাম যেন কেউ কথা বলছে। তখন বেশ কয়েকটা ছাগলকে দেখলাম এইদিকেই আসতে। আহ, কি নধর ছাগলগুলো। ছাগল? তাই নাকি? ওদের মধ্যে ওই পুচকে নরহরিটাও ছিল বুঝি? সেটা আবার কে? সে আছে এক দুষ্ট ছাগল ছানা, এই জঙ্গলেই থাকে। বোকা বাঘটার সাথে ওর আবার খুব ভাব, আমাকে খুব নাকাল করেছে। একদিন নদীর পাড়ে পেলে ঠ্যাং কামড়ে জলের তলায় নিয়ে যাব। সে চেষ্টা কি আমি আর করিনি ভাবছ? কিন্তু প্রতিবার কোনো না কোনো উপায়ে ও পালিয়ে যাবেই, আর ওই বোকা বাঘটা এসে গোল পাকাবে। তাহলে তো একদিন এদের সবাইকে শায়েস্তা করতে হয়। সেই অপেক্ষাতেই তো আছি। একদিন বাঘে পেলে দেখাবো মজা। ছোট ছাগল ছানা, কিন্তু তার পেটে পেটে কত বুদ্ধি। ঠ্যাং কামড়ে ধরে জলের নিচে নিয়ে গেলেই টেরটি পাবে। চলো আবার নদীর তীরে ফিরে যাই, লক্ষ্য রাখি যে কোনো শিকার আসছে কিনা। হ্যাঁ, তাই চলো। বলিস কি নরহরি, তোর মা নদীর ওই পারের জঙ্গলে গেছে? সর্বনাশ! এ তো বড়ই চিন্তার কথা বললে। এবার কি হবে ভাল্লুক মশাই? মামা, এবার যে তোমাকেই কোনো ব্যবস্থা নিতে হবে। বনের রাজা তুমি। বনের সব পশুরা কুমিরের ভয়ে তটস্থ। নদীর ওই প্রান্তে কেউ যেতেই পারছে না। আমি? ওরে বাবা, আমি কি করব? শুনেই তো আমার হাঁটু কাঁপছে, কাটালে ঝুলে যাচ্ছে। এরকম বললে চলবে নাকি বাঘমশাই? তাহলে আপনার প্রজাদের কি হবে? হ্যাঁ বাঘ মামা, তোমাকেই কিছু করতে হবে। আমার যে মায়ের জন্য খুব চিন্তা হচ্ছে। চিন্তা করিস না নরহরি, আমাদের বাঘমামা থাকতে তোর মায়ের কোনো ক্ষতি হবেই না। তাই তো বাঘমামা? হ্যাঁ, ইয়ে, মানে তাই তো। চলুন আমরা সবাই মিলে নদীর ওই পারে যাই। দুষ্টু কুমিরগুলো কি করছে সেটা নিজের চোখে দেখতে হবে তো। সেই ভালো।